নমস্কার, অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2022 সিংহ রাশির জাতক জাতিকাদের মাসটা কেমন যেতে চলেছে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2022 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয়, ইনভেস্টমেন্ট সমস্ত বিষয়ের উপর এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট সেগুলোকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট 2022 গোচরে 4টি গ্রহ স্থান পরিবর্তন করবে: রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। 10ই আগস্ট মঙ্গল গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 7ই আগস্ট শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 17ই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 21শে আগস্ট বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, আপনাদের রাশিতে বুধকে থাকতে দেখা যাচ্ছে এবং আপনাদের যে রাশির অধিপতি তাকে দ্বাদশ ভাবে কর্কট রাশিতে থাকতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে আপনাদের রাশি সাপেক্ষে কেতুকে থাকতে দেখা যাচ্ছে তুলা রাশিতে। ষষ্ঠ ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে মকর রাশিতে শনিদেবকে বক্রী অবস্থাতে থাকতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে বৃহস্পতিকে মীন রাশিতে বক্রী অবস্থাতে থাকতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে স্বক্ষেত্রস্থ হয়ে মঙ্গলকে মেষ রাশিতে রাহুর সাথে থাকতে দেখা যাচ্ছে এবং একাদশ ভাবে শুক্রকে থাকতে দেখা যাচ্ছে। গ্রহদের এই অবস্থানের উপর ভিত্তি করে কি প্রভাব আসতে চলেছে আগস্ট মাসে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে বলবো। মাসের শুরুতেই 17ই আগস্টের আগে পর্যন্ত আপনাদের রাশির অধিপতি রবিকে আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অর্থাৎ দুস্থানে তাকে অবস্থান করতে দেখা যাবে। রাশির অধিপতির দুস্থানে অবস্থান সাথে ষষ্ঠ ভাবস্থ যে শনিদেবকে থাকতে দেখা যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে মকর রাশিতে। শনিদেবের ষষ্ঠ ভাব থেকে তার বক্রী যে সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির অধিপতি রবির ওপর, যার কারণে বলা যেতে পারে 17ই আগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। 17ই আগস্ট রাশির অধিপতি রবি যখন গোচরে আপনাদের রাশিতে প্রবেশ করবে, সেই সময় যেমন ইমিউন সিস্টেম জাতকের বৃদ্ধি পেতে দেখা যাবে, শরীর স্বাস্থ্য সেই সময় থেকে কিন্তু যথেষ্ট স্বাভাবিক থাকতে দেখা যাবার সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে বলবো। আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি শুক্রকে 7ই আগস্টের আগে পর্যন্ত গোচরে একাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে তাকে অবস্থান করতে দেখা যাবে। 7ই আগস্টের আগে পর্যন্ত কর্মক্ষেত্র থেকে যথেষ্ট সফলতা প্রাপ্তি দেখা যায়। 7ই আগস্ট গোচরে শুক্র যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবে আপনাদের রাশি সাপেক্ষে কর্কট রাশিতে, সেই সময় কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু বাধা বিঘ্ন আসতে পারে। যদিও দ্বাদশ ভাবে শুক্র একাকী যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু দশমপতি হিসাবে তার দ্বাদশ ভাবে এসে অবস্থান, যার কারণে কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু বাধা বিঘ্ন সেই সময় আসতে পারে। এই সময় কর্মক্ষেত্রে এনিমিরা কিন্তু অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। 17ই আগস্ট গোচরে আপনাদের রাশির অধিপতি রবিকে স্বরাশিতে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করতে দেখা যাবে। সাথে বুধের সাথে তার জুতি হতে দেখা যাবে সিংহ রাশিতেই। সাথে সপ্তম ভাব যেখান থেকে ব্যবসা বাণিজ্যের বিচার হয়ে থাকে, সেই সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বরাশিস্থ হয়ে অর্থাৎ মকর রাশিতেই বক্রী অবস্থাতে থাকতে দেখা যাচ্ছে। সাথে 10ই আগস্টের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতিকে স্বক্ষেত্রস্থ হয়েই থাকতে দেখা যাচ্ছে মেষ রাশিতে। 10ই আগস্ট গোচরে আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি
মঙ্গলকে দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে এবং মঙ্গলের 10ই আগস্টের পর থেকে তার চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশি সিংহ রাশির ওপর, যার কারণে বলা যেতে পারে 17ই আগস্টের পর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার বৃদ্ধি, সাফল্য লাভ আসতে দেখা যাবে 17ই আগস্টের পর থেকে। তার একটা সম্ভাবনা দেখা যায় গ্রহেদের এই গোচরগত অবস্থান থেকে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? আপনাদের রাশি সাপেক্ষে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব দুইয়েরই অধিপতি বুধকে মাসের শুরুতেই আপনাদের রাশিতে অবস্থান করতে দেখা যাবে। 21শে আগস্ট গোচরে বুধ আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে স্বক্ষেত্রস্থ হবে অর্থাৎ কন্যা রাশিতে, যার কারণে বলা যেতে পারে যে 17ই আগস্টের পর থেকে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকতে দেখা যাচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে পারে এই সময়, সাথে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা শুভ সময় বলা যেতে পারে আপনাদের রাশি সাপেক্ষে। এডুকেশন কি থাকতে চলেছে? আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, সাধারণত আমরা চন্দ্র রাশি সাপেক্ষে পঞ্চম ভাব থেকেই বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে স্বক্ষেত্রস্থ হয়ে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে মীন রাশিতে বক্রী অবস্থাতে থাকতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোসংযোগ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা এবং পড়াশোনার ক্ষেত্রে যদি এই সময় কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের যেমন বিচার হয়ে থাকে, সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে সপ্তম ভাব সাপেক্ষে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে বক্রী অবস্থাতে থাকতে দেখা যাচ্ছে, যার কারণে বলা যেতে পারে এই সময় দাম্পত্য জীবনে পার্টনারের সাথে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। সাথে সপ্তমপতি ষষ্ঠ ভাবে বক্রী ভাবে অবস্থানের কারণে দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলবো যে পঞ্চম ভাব থেকে প্রেম প্রণয়ের যে বিচার হয়ে থাকে, পঞ্চম ভাবের অধিপতিকে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে বৃহস্পতিকে স্বক্ষেত্রস্থ হয়ে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 10ই আগস্টের পর থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকবে। সুতরাং এই সময় আপনাদের যেমন রাগ জেদ এটা বৃদ্ধি পেতে পারে, যার ফলস্বরূপ প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, তর্ক বিতর্ক এগুলো কিন্তু দেখা যেতে পারে। এই সকল বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি মঙ্গল তাকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে 10ই আগস্টের আগে পর্যন্ত, কিন্তু তাকে রাহুর সাথে যুতি করে থাকতে দেখা যাবে, যার জন্য এই সময় ভাগ্যের অবশ্যই উন্নতি হতে দেখা যাবে, কিন্তু কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু উন্নতি আসতে দেখা যাবে। অবশ্যই যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত, জমি জমা সংক্রান্ত কাজ কারবারের সাথে যারা যুক্ত বা কনস্ট্রাকশনের সাথে যারা যুক্ত, হোটেল ব্যবসায়ের সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায় মঙ্গলের এই অবস্থানের কারণে। এবং মঙ্গল যখন গোচরে 10ই আগস্ট আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে, সেই সময় থেকে কিন্তু কর্মক্ষেত্রেও কিছুটা সফলতা দেখা যায়। অবশ্যই তার জন্য কর্মক্ষেত্রে নিজের মেজাজকে সংবরণ করে চলা উচিত। ভাগ্যভাবে মঙ্গলের যে এই অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার কারণে বলা যেতে পারে যে ভাগ্যের সহায়তা থাকতে দেখা যাবে, তবে কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে রাহুর সাথে যুতি হয়ে থাকবার কারণে। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ব্যাপারে আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই ডেটগুলোর রেসপেক্টে। মোটের উপর বলা যেতে পারে যে রাশির অধিপতি রবি 17ই আগস্টের পর কিন্তু তাকে গোচরে রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। রবির রাশিতে অবস্থান কালে কিন্তু জাতকের যথেষ্ট সমাজে মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক দিক যথেষ্ট উজ্জ্বল
দেখা যায় এই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে বুধের অবস্থানের দিক থেকে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে কিন্তু যথেষ্ট সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায়। সাথে বিদ্যার্থীদের জন্য কিন্তু শুভ সময় বলা যেতে পারে, বিশেষত যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত বা কোনো রিসার্চের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা শুভ বলা যেতে পারে। আজকে এই পর্যন্ত, নমস্কার।